বেশ স্যার, শোনাচ্ছি লোভী কুকুরের গল্প। একটি কুকুর ছিল, কুকুরটির খুব খিদে লেগেছিল। কুকুরটি নন ভেজিটেরিয়ান ছিল। আবার ইংরেজি? মানে কুকুরটি মিট আর মিটের টেংরি খেতে পছন্দ করত। টেংরি? মানে লেগ পিস স্যার। আবার ইংরেজি? ইংরেজি না, তুই ভালো করে বাংলাই বল। স্যার গল্পটা তো আমি বলছি, আমাকে আমার মতো বলতে দিন না। নে বল তুই। স্যার একটি কুকুর ছিল, কুকুরটির খুব খিদে লেগেছিল। কুকুরটি মিটের দোকানে গেল আর কুকুরটি মিটের দোকান থেকে চুরি করে একটি লেগ পিস মানে একটি টেংরি তুলে নিল। তারপর কুকুরটি ভাবলো যে লেগ পিস তো তুলে নিলাম, মার্কেটের চারিদিকে খুব গ্যাদারিং মানে ভিড় ভাট্টা, তাহলে এই মার্কেট থেকে দূরে নদীর ধারে একদম সাইলেন্ট জায়গা মানে নিরালা নির্ঝুম জায়গায় বসে খুব এনজয় করে খাবো। তারপর কুকুরটি লেগ পিসটি মুখে নিয়ে মার্কেট থেকে এক্সিট হয়ে গেল। এক্সিট মানে? মানে কুকুরটি বাজার থেকে বাইরে চলে গেল। বেশ বেশ, তারপর বল। তারপর কুকুরটি নদীর ধারে গিয়ে দাঁড়ালো। নদীর ধারে গিয়ে দাঁড়াতেই কুকুরটি তার ছায়া নদীর জলে দেখতে পেল। তার নিজের ছায়া দেখে ভাবলো আরেকটা কুকুরও মুখে একটা লেগ পিস মানে টেংরি নিয়ে তার সামনে দাঁড়িয়ে আছে বোধহয়। কুকুরটির তখন লোভ লেগে গেল। তখন সে ভাবলো তার সামনের কুকুরটার কাছ থেকে যদি লেগ পিসটা কেড়ে নিতে পারি তাইলে আমার দুটো লেগ পিস হয়ে যাবে, আর দুটো লেগ পিস হলে গার্লফ্রেন্ডকে ডেকে নেবো, তারপর দুজনে দুটো লেগ পিস নদীর ধারে বসে খাবো আর এনজয় করব। এই ভেবে যে কুকুরটি ঘেউ ঘেউ করলো আর তার মুখের লেগ পিস মানে টেংরিটা নদীর জলে পড়ে গেল। কুকুরটি সব আনন্দই জলে চলে গেল, যা যা এতক্ষণ ভাবছিল সব জলে চলে গেল। বাহ ফেলু, তাহলে বল এই গল্পটি থেকে আমরা কি শিক্ষা পেতে পারি? স্যার এই গল্প থেকে এই শিক্ষা পেলাম যে চুরির মাল তাড়াতাড়ি হজম করা দরকার, এনজয়ের চক্করে বেশিক্ষণ ফেলে রাখতে নেই। এই গল্পটা তুই কোন বইতে পড়েছিস? স্যার অনলাইনে পড়েছি, অনলাইনে। স্যার বসবো স্যার? না, আমি আরেকটা প্রশ্ন করব। তুই যদি বলতে পারিস তাহলেই বসবি, না হলে স্কুল ছুটি পর্যন্ত তুই দাঁড়িয়ে থাকবি। কি বলতে হবে স্যার? প্রশ্নটা বলুন স্যার। তোর ভর্তির ফি মুকুবের জন্য হেড স্যারকে একটা চিঠি লিখতে হবে। তুই কি লিখবি বল? কি করে হেড স্যারের কাছে চিঠি লিখতে হয় বল ভর্তির ফি মুকুবের জন্য? সত্যি সত্যি বলবো স্যার। কথা না বাড়িয়ে তাড়াতাড়ি বল। আজকে তো দেখছি স্যার ফেলুকে একদম নাজেহাল করে ছাড়বে। বলছি স্যার, টু দা হেডমাস্টার, বাদামপাড়া হাই স্কুল মহাশয়, আমার বিনীত নিবেদন, এই যে আমি কেষ্টনাথ হাড্ডি ওরফে ফেলু, আপনার বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর একজন গুণধর ছাত্র। মহাশয়, এই বছর ক্লাস 9-এ ভর্তির জন্য বাবা আমাকে যে 300 টাকা দিয়েছিল, সেই টাকাটা নিয়ে আমি আর ঘেট্টু আপনি যে দোকান থেকে প্রতিদিন লটারির টিকিট কাটেন, সেই লটারির দোকানের পাশে যে বিরিয়ানির দোকানটি আছে, সেই দোকান থেকে বিরিয়ানি খেয়ে টাকাটা খরচ করে ফেলেছি। তাই এই মুহূর্তে আমার কাছে কোনো টাকা না থাকার জন্য এই বছর আমাকে ভর্তির ফিটা মুকুব করে দেওয়ার জন্য আপনার কাছে করজোরে আবেদন করছি। ভর্তির ফিটা মুকুব করলে চিরকৃতজ্ঞ থাকবো। বিনীত আপনার গুণধর ছাত্র কেষ্টনাথ হাড্ডি। বিশেষ দ্রষ্টব্য, আমরা যখন বিরিয়ানি খাচ্ছিলাম তখন আপনি লটারি টিকিট কাটছিলেন, তাই আপনার কাছে আমার বিশ্বাস অর্জনের জন্য আপনার লটারি টিকিট কাটার আমি মোবাইলে ভিডিও করে রেখেছি, বিশ্বাস না হলে দেখাতে পারি। তুই খুব ভালো ছেলে রে বাবা ফেলু। তুই বস বস, শুধু এই বছর কেন, আমার স্কুলে তুই যতদিন পড়বি তোর ততদিনই ফিস মুকুব করে দিলাম। তুই শুধু ওই ভিডিওটা একটু তোর মোবাইল থেকে ডিলিট করে দিস বাবা। বস বস, তোরা বস বস, আমরা আসছি, চলুন ম্যাডাম। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টসে অবশ্যই জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার নাম ফেলু, ইম্পসিবল হ্যাজ নট ইন মাই ডিকশনারি। সকলে খুব খুব ভালো থাকবেন, হাসতে থাকুন, সুস্থ থাকুন, আর সুস্থ থাকুন, হাসতে থাকুন। সকলে খুব খুব ভালো থাকবেন।